সাঁতার ফেডারেশনের অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিবের। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমিটিতে কোনো সরকারি কর্মকর্তা কেন তা সার্চ কমিটি স্পষ্ট করলে পরিষ্কার হতো বলে জানান সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান। তবে ফেডারেশনের সরকারি কর্মকর্তার উপস্থিতিকে ইতিবাচক বলছেন সার্চ কমিটির সদস্য আজাদ মজুমদার। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ক্রীড়াঙ্গনেও গতিশীলতা আনার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকার। সেই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর বিভিন্ন ফেডারেশনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের ১৬ জন কর্মকর্তা কর্মচারীকে করা হয় প্রত্যাহার। ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে অ্যাডহক কমিটিগুলোতে ক্রীড়া সংশ্লিষ্টদের রাখতে জোর দেয় সরকার। তবে সাঁতার ফেডারেশনের অ্যাডহক কমিটিতে এসেছে মোয়াজ্জেম হোসেনের নাম, যিনি যুক্ত আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব হিসেবে। ফলে এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বলছেন উনি কোনো সমস্যা তৈরি করছেন না। আমরা বিশ্বাস করি যে ওনার উপস্থিতি সাঁতারকে আসলে আরো এগিয়ে নিতে বা সাঁতার ফেডারেশনের কার্যক্রমকে আরেকটু সহজ করতে সহযোগিতা করবে। সচিব কমিটিতে থাকাতে আসলে যে অনেকেই কিছুটা সারপ্রাইজ হয়েছে। কারণ হচ্ছে যে গত সেপ্টেম্বর মাসে যখন ৪২টা ফেডারেশনের প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলো, ঠিক একদিন পরেই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তাদের ১৬ জন কর্মকর্তা বিভিন্ন কমিটি থেকে আসলে সরিয়ে নিয়ে এসেছে। ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি নির্বাচনের ক্ষেত্রে সার্চ কমিটি প্রস্তাবক হিসেবে কাজ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসে বলে জানান সার্চ কমিটির সদস্য আজাদ মজুমদার। আর কমিটির যদি সুপারিশ নাই থাকে তবে তা স্পষ্ট করে উল্লেখ করার কথা বলেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান। সার্চ কমিটি এটুকু বলতে পারতো যে তারা কেন এই একান্ত সচিবকে এই কমিটিতে রেখেছে, তার ব্যাখ্যা দিতে পারত। এমন না যে সার্চ কমিটি কোনো তদন্ত কমিটি বা সার্চ কমিটি একেবারে সার্চ কমিটি কোনো কিছু দিলে সেটা সাধারণ মন্ত্রণালয় সংযোজন বিয়োজন করতে পারবে না, এরকম বিষয় না। কমিটিতে সরকারি কর্মকর্তার উপস্থিতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাবিত হতে পারে বলছেন আনিসুর রহমান। তবে সরকারি কর্মকর্তার স্থান পাওয়াকে ইতিবাচক বলছেন আজাদ মজুমদার। সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ যদি কোনো ওই ফেডারেশনে থাকে, এটা বরঞ্চ ইতিবাচকভাবে দেখা উচিত, এই কারণে যে তাতে করে সরকারের সাথে সরাসরি যোগাযোগের একটা সুযোগ তৈরি হয়। আমার মনে হয় না যে একান্ত সচিব কমিটিতে থাকলে কোনো সিদ্ধান্ত গ্রহণের সরকারের হস্তক্ষেপ হবে, তবে এটা ঠিক যে প্রভাবিত হতে পারে। সাঁতারকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত অংশগ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।